গুরুত্বপূর্ণ। এখন আমি বলবো যে এরকমটা না যে সারাক্ষণই লেখাপড়া করতে হবে, তবে লেখাপড়ার প্রতি গুরুত্ব দিতে হবে। এবং আমরা যদি জীবনে সফল হতে চাই তাহলে অবশ্যই আমাদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। এখন আমি হচ্ছি ক্লাস 6-এ 2023 সালে শহীদ ক্যাডেট স্কুল থেকে ক্যাডেট কলেজের জন্য পরীক্ষা দিয়েছিলাম। এবং আমি আমি যদি আমার তখনকার রুটিন সম্পর্কে একটু বলি, আমি হচ্ছে প্রায় বেশি 10 ঘন্টার মতো পড়াশোনা করতাম তখন, যখন অ্যাডমিশনের পর্যায়ে এসেছিলাম। এবং ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় মূলত 4টা সাবজেক্ট থাকে, বাংলা, ইংরেজি, গণিত আর হচ্ছে সাধারণ জ্ঞান। তো এই 4টা সাবজেক্ট হচ্ছে ইকুয়াল ইম্পর্টেন্স দিতে হয়, সবগুলো হচ্ছে একই গুরুত্ব দিয়ে সবগুলো করতে হয়। তো আমি বলবো যে তোমরা থেকে ছোট আছো, এখন থেকে তোমরা ইংরেজির যে বেসিক গ্রামার ওগুলো ক্লিয়ার করবে, ইংরেজি বেসিক রুলসগুলো ক্লিয়ার করবে এবং ইংরেজিতে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ ইংরেজিতে তোমাদের অনেক স্কোপ থাকবে ভবিষ্যতে। যে কোনো ভার্সিটি বলো তোমাদের ইংরেজি লাগবেই লাগবে। আইবিএ বলো, অক্সফোর্ড, হার্ভার্ড, যেখানেই যাও তোমাদেরকে ইংরেজি পড়তেই হবে। তো ইংরেজি হচ্ছে আমি ছোটবেলা থেকে যখনই ফ্রি টাইম পেতাম আমি হচ্ছে একটু গ্রামার চর্চা করার চেষ্টা করতাম। এবং বর্তমানে আমি হচ্ছে ভোকাবুলারির উপর অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। তো ভোকাবুলারি একটু ইংলিশ করার চেষ্টা করবে, আর বেশি বেশি ইংলিশ গ্রামার পড়ার চেষ্টা করবে। আর গণিতের বেসিক যে জিনিসগুলো থাকে তাকে এক করে যে ভর্তি গাইড যদি দেখো, অনেকগুলো টপিক আছে যেমন শতকরা, ঐকিক নিয়ম ইত্যাদি, এগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করবে। এরকম না যে তোমাদের বোর্ড বই যেটা আছে ওটাই করতে হবে, বোর্ড বইয়ের বাইরেও ম্যাথ করতে পারো। এবং অনেকেই আছে অলিম্পিয়াড করে, যেমন ম্যাথ অলিম্পিয়াড, ইংলিশ অলিম্পিয়াড, এগুলো আসলে আমাদের জন্য অনেক উপকারী হতে পারে ভবিষ্যতে। আমি এখন ক্যাডেট কলেজে আছি এবং ক্যাডেট কলেজে বিভিন্ন বাংলাদেশের ন্যাশনাল টিমের যে গণিত অলিম্পিয়াডের লোকজন আসে এবং তারা আমাদেরকে গাইড করে। এবং আমি হচ্ছে গণিত অলিম্পিয়াড করার চেষ্টা করছি এবং আমি দেখেছি আমি কিন্তু অনেক কিছু শিখতে পারছি। এবং আমি যে বেসিকগুলো বর্তমানে কভার করেছি সেগুলো ভবিষ্যতে আমার অ্যাডমিশনের জন্য অনেক বেশি উপকারী হতে চলেছে। আমি বর্তমানে ক্লাস 9-এ পড়ি এবং আমি হচ্ছে অবশ্যই এসএসসি পড়াশোনার পাশাপাশি এগুলো ডেভেলপ করার চেষ্টা করছি। তা আমি বলবো যে তোমরা যেহেতু ছোট আছো এই জিনিসগুলোর প্রতি ইম্পর্টেন্স দিবে। আর যাদের ক্যাডেট কলেজের জন্য ইচ্ছা আছে আমি বলবো না যে তোমাদেরকে অনেক বেশি মেধাবী হতে হবে, আসলে তোমাদেরকে অনেক বেশি চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। এরকম না যে তোমরা ছোটবেলা থেকে অনেক মেধাবী হয়ে জন্ম নিয়েছো তাহলেই হবে, এরকম না। তোমাদেরকে নিজেদেরকে অনেক বেশি এফোর্ট দিতে হবে, ইমফ্যাসিস দিতে হবে প্রত্যেকটা বিষয়ের প্রতি। এবং তোমাদেরকে বুঝতে হবে যে তোমরাও তোমাদের বাবা মার মুখে হাসি ফোটাতে চাও, তোমরাও তোমাদের শিক্ষকদেরকে গর্ব করতে চাও। বর্তমানে আমি ক্যাডেট কলেজে পড়েছি এবং আমাদের শিক্ষকরা আমাকে যেভাবে মূল্যায়ন করেছে, আমাকে যেভাবে তারা সাপোর্ট দিয়েছেন, তাদের প্রতি সত্যিই কৃতজ্ঞ। আমার এই সাকসেস যতটুকু হয়েছে তার পিছনে তাদের অবদান অ্যাকচুয়ালি অনস্বীকার্য। তো আমি তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। এবং আমি তোমাদেরকে বলবো তোমরা যদি ক্যাডেট কলেজে পড়তে চাও বা ক্যাডেট কলেজে যদি না হয় তোমরা যদি বর্তমানে সিভিলে পড়েই যদি ভবিষ্যতে ভালো করতে চাও তাহলে তোমরা হচ্ছে অবশ্যই লেখাপড়া করবে এবং লেখাপড়ার প্রতি গুরুত্ব দিবে, যেভাবে করতে হয় ওইটা করবে। এখন অনেকে হচ্ছে সময়ের উপর বেস করে লেখাপড়া করে, যেমন আমি 12 ঘন্টা পড়বো, 10 ঘন্টা পড়বো তাহলে আমি ভালো করবো। আসলে জিনিসটা এমন না, জিনিসটা হচ্ছে তোমাদেরকে যতক্ষণ পড়ো ততক্ষণ একদম এফিশিয়েন্টলি করতে হবে, টোটালি টাইমটা ইউটিলাইজ করে করতে হবে এবং লেখাপড়ার প্রতি টোটাল ফোকাস করতে হবে। তো আজকে এতটুকুই থাকলো। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে সফল হতে পারি এবং সবার জন্য শুভেচ্ছা রইল। ধন্যবাদ দিজুমকে। সবার ধৈর্যচ্যুত হচ্ছে, আমরা সংক্ষিপ্ত